এখানে সামটাইমস আমি আসি, সামটাইমস বলতে কি প্রায় প্রতিদিনই আসা পড়ে যাচ্ছে এই কয়দিন। এই কফিটা খেতে অনেক মজা, এজন্য প্রতিদিন আসাই হয়ে যাচ্ছে প্রায়। মনে করি এত ভাবি যে আসবো না আসবো না, কী করবো। পিছনে এখানে রুম আর এখানে কফি শপ, তো এটা ভিতরে বসার কোনো জায়গা নাই, তাই বাইরে বসে কফিটা নিয়ে বাইরে চলে আসি। বাইরে বসে এখানে ফিল্ডের ভিতরে, এখানে আবার সামটাইমস এই যে পিছনে এখানে সামটাইমস হরিণ আসে। আজকে সকালেও দুটিতে আমরা দেখছি, গতকালকে দেখছি। এখানে বসে ফিল্ডের ভিতরে বসে কফি খাওয়াটা খুব একটা কেউ খায় না স্বাভাবিকভাবে। এখানে আবার ড্রাইভ থ্রু অর্ডার, তো গাড়িতে এসে সরাসরি এখান থেকে অর্ডার করে গাড়ি থেকে নিয়ে চলে যাবে। আর আমি গরিব মানুষ, যে কারণে ভিতরে গিয়ে অর্ডার করে নিয়ে বাইরে এসে রাস্তায় বসে কফি খাচ্ছে এগে। তবে কফিটা খেতে অনেক মজা লাগে, এই জন্য প্রতিদিনই আসা হয়ে যাচ্ছে। আমি ভাবি যে আসবো না, টাকাটা কি নাই এমনিতেই, তারপরেও আসতে হচ্ছে, কী করবো। অন্যরকম একটা ফ্লেভার, কফির ফ্লেভার, মিষ্টি ফ্লেভার, ক্রিম ফ্লেভার, সে একটা মজা। কফিটা খাওয়া শেষ করে রুমে গিয়ে এমনি ঘুম দেবো। এখন অলমোস্ট রাত 9টা বাজছে, কিন্তু জাস্ট এইমাত্র 9:30 বাজে আসছিল, জাস্ট এইমাত্র সূর্য নিচে গেল আর কি। এখনও সূর্য পুরোপুরি ডুবে নাই, জাস্ট এইমাত্র নিচে গেল, এখনও দেখা যাচ্ছে। কিন্তু 9টা বাজে, চোখে ঘুম আছে, কিন্তু মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে দেশে থাকতে থাকতে মানে সূর্য না ডোবা পর্যন্ত অনেক ঘুমাতে ভালো লাগে না। কিন্তু এখন সবাই অলমোস্ট যারা ঘুমের প্রয়োজন, যারা ডিসাইড করে ঘুমাবে 7টা-8টার দিকে ঘুমায় পড়ে, তার মানে বিকেলেই ঘুমায় পড়ে ওরা। রাত খুব শর্ট টাইমের, রাত 10টার সময় 9টার সময় সূর্য ডুববে, আবার 6টার সময় উঠে যাবে। সেম সূর্য ওঠা টাইম বাংলাদেশের মতোই, কিন্তু ডোবার টাইম এখানে রাত 10টার পরে। এমন হবে মেবি 2 মাস মতো এমন হবে, তারপরে আবার বিকেল 4টার সময় এমন। আমি ভাবি যে কিছু কিছু কথা বলবো। কিছুদিন আগে বেশ কয়েকজন মানুষ আমার ভিডিও দেখতো, তখন হয়তো একরকম ছিলাম আমি অনেকটা। জাস্ট 2 মাসের ভিতরে আমার ফেসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখলে হয়তো আফসোস করবেন, আফসোসের কিছুই না, তারা আরও হ্যাপি হবে। ফেসটা আরও অনেক খারাপ হয়ে গেছে। খারাপ হলেও কিছু করার নাই। নতুন জায়গায় আসছি, নতুন পরিবেশ, নতুন পরিস্থিতি, সব কিছুই, টাকা টুকা নাই কাছে। এই পরিবেশে সার্ভাইভ করা আমার জন্য মিনিমাম 2 মাস পুরাই একটা মানে বিয়ার গ্রিলসের মতো সার্ভাইভ করা অবস্থা, ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো। কিন্তু আমি যেখানে সার্ভাইভ করছি এখানে ম্যান ভার্সেস ম্যানই আছে, কিন্তু ম্যান ভার্সেস ওয়াইল্ড না হোক। কিন্তু ম্যান ভার্সেস ম্যানের ভিতরে সার্ভাইভ করাও আমার জন্য ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো হয়ে গেছে। খুবই ডিফিকাল্ট। ফার্স্ট 2 মান্থ, জাস্ট 1 মান্থ আমার, ওভার 1 মান্থ, 1 মাসের একটু বেশি হয়েছে। আচ্ছা, আমার ভিডিও বেশ কয়েকজন মানুষ দেখে, বেশি মানুষ দেখে না। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান যদি কমেন্টসের মধ্যে বলেন, আমি সেই কোয়ালিটির ভিডিও তৈরি করার জন্য ট্রাই করব। আমি জাস্ট সামটাইমস একটু বাইরে আসি, ভালো লাগলো না, বসে আছি, কফি খাইলাম, এমনি এমনি একটা ভিডিও মেক করলাম, জাস্ট আপলোড দিলাম। কোনো এডিট মেডিট বাদে, আমার কোনো এডিট মেডিট অত সময় নাই আমার হাতে এডিট করার মতো। জাস্ট ভিডিও করলাম আর আপলোড দিলাম, ভালো লাগলো। তো ক্যামেরাটাও আমার খুব একটা ভালো কোয়ালিটির না, আমি কোনো কার্ড আমি হাতে পাই নাই। মেবি আরও
1 উইক মতো টাইম লাগবে। 1 সপ্তাহ পরে আমি কার্ড হাতে পেলে ক্যামেরা কোয়ালিটিটা একটু আপগ্রেড করার চেষ্টা করব। যদি ক্যামেরা কোয়ালিটি আপগ্রেড হয় তখন আশা করি কোয়ালিটি সম্পন্ন ভিডিও দিতে পারবো, ভয়েস রেকর্ড এবং ক্যামেরা কোয়ালিটি সম্পন্ন। এখন সেভাবে কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেওয়া সম্ভব না, আর আমি খুবই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুবই ব্যস্ত। ভিডিও তৈরি করারও তেমন সময় নাই। জাস্ট 5 মিনিট 10 মিনিট ভিডিও তৈরি করি, জাস্ট যতক্ষণ ভিডিও করি ততক্ষণই, জাস্ট আপলোড হতে 2 মিনিট টাইম লাগে। এই 2 মিনিট 5 মিনিট অলমোস্ট 10 মিনিটের মধ্যে আমার ভিডিও কভারেজ করা কমপ্লিট। আমার এখন হাতে অত সময় এখনও নাই, এখনও পাই নাই। ফিউচারে দেখি কি করা যায়। তারপরেও যদি আপনারা বলতেন যে কী ধরনের ভিডিও দেখবেন, অবশ্য বেশি মানুষ দেখে না আমার ভিডিও, হয়তো 2-1 মানুষ দেখে। স্পেশালি এই 2-1 মানুষই যদি বলেন যে এই ধরনের ভিডিও দেখবেন, অ্যাকচুয়ালি আমি এখন কোন অবস্থাতে কী পরিস্থিতিতে আছি এটা দেখানোর জন্য, বোঝানোর জন্যই আমি জাস্ট ভিডিওটা শেয়ার করি যে আপনি দেখেন আমি এই পরিস্থিতিতে খুবই খারাপ অবস্থাতে আছি এখন। এখানে পকেটের অবস্থা খারাপ, পরিবেশ অবস্থা খারাপ, গাড়ি ঘোড়া নাই, কাজে যাতায়াত ব্যবস্থা, রুম থেকে বের হয়ে কোনো গাড়ি ঘোড়া নাই, মানে বিশাল একটা টেনশনের ভিতরে আছি। আমার নাই কোনো ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশি অথবা সিঙ্গাপুরিয়ান অথবা কানাডিয়ান, কোনো ড্রাইভিং লাইসেন্সে নাই। ড্রাইভিং লাইসেন্স মেক করতে আমার মিনিমাম 1 বছর টাইম লাগবে। আমি 1 বছর লাগতে দেবো না অবশ্য, কিন্তু আমি এখানে ড্রাইভিংয়ের জন্য এক্স্যাক্ট ফিক্সড কোনো বই পাচ্ছি না। এখানে এক্স্যাক্ট ফিক্সড কোনো বই হয়তো নাই। ড্রাইভিংয়ের জন্য যদি কোনো পড়াশোনা করতে হয় তাহলে জাস্ট ইউটিউব অথবা গুগলের মধ্যে যতটুকু সম্ভব। এখন ওইটা দেখে তো আর 100% পড়াশোনা করা সম্ভব না। ড্রাইভিংয়ের জন্য পরীক্ষা দিতে হলে কিভাবে, কোন সিস্টেমে, কিভাবে বুকিং করে, কিভাবে কী করে আমার কিচ্ছু জানা নাই, এবং আমাকে কেউ শেখাচ্ছেও না যে কীভাবে করতে হবে। অ্যাকচুয়ালি কেউ শেখাবেও না এখানে কানাডায়। কেউ কাউকে যতই ফ্রেন্ডশিপ হোক না কেন, কেউ কাউকে শেখায় না। যতই না শেখাক, যদি না শেখায়, আমার যে কোনো একটা জিনিস বুঝতে দেরি হয়, কিন্তু একবার বুঝে গেলে এটা একবারে মেমোরিতে একবারে থেকে যায়। কিন্তু দেখি কতটা সময় লাগতে পারে। এখনো অবশ্যই পকেটের অবস্থা ভালো হলে আমি এখনই ড্রাইভিং লাইসেন্সে অ্যাপ্লাই করতাম, কিন্তু পকেটের অবস্থা খুবই খারাপ। আমাকে অ্যাপ্লাই করতে গেলেও মিনিমাম 200-300 টাকা খরচ করতে হবে। আমার পক্ষে সম্ভব না এখন, পকেটে নাই 2 টাকা, আর আমি 200-300 টাকা করতে খরচ করতাম। এখনও আশা করি 2 মাস টাইম লাগবে। 2 মাস পরে গিয়ে ড্রাইভিং লাইসেন্সে অ্যাপ্লাই করতে হবে। এই কার্ড, ওই কার্ড, বিভিন্ন ধরনের কার্ড, কোম্পানির কার্ড, অনেক একটা ঝামেলায় আছে। দৌড়ের উপরে থাকতে হবে 2 মাস, পুরাই দৌড়ের উপরে। এমনিতে সময় পায় না কাজ কামের জন্য। এদিকে ডিউটি করতে হয় 10-12 ঘন্টা, ডিউটি করার পরে এসে আবার এদিকে ততক্ষণে যেখানে যে অফিসগুলোতে আমি যাব সেই অফিসগুলো সব থাকে বন্ধ, সেই টাইমে সম্ভব না। আর আমাকে অফিসে যেতে হলে নর্মাল ডেতে যেতে হবে, আর নর্মাল ডে কোনো সময় আমাদের কাজ তো বন্ধ থাকে না। কাজ করে এসে আবার সেসব অফিস যেতে হলে আমাকে নিজের গাড়ি থাকতে হবে। কাজ শেষ করে আমি ওখানে নিজের গাড়ি নিয়ে জাস্ট সেম ডেটে আমি কাজও করতে পারবো, আবার সেম ডেটে আমার অফিসিয়ালি কাজও ঠিক করতে পারবো। কিন্তু নিজের গাড়ি না থাকলে টাইমিং মেলানো সম্ভব না, আর টাইমলি সেখানে পৌঁছানো সম্ভব না। আর আমি যেখানে কাজ করি ওখানে কোনো বাস সার্ভিস নাই, কোনো ট্রেন সার্ভিস নাই, কোনো সার্ভিসই নেই। এখানে ট্রান্সপোর্টের কোনো সার্ভিসই নেই, শুধুমাত্র ওন গাড়ি ছাড়া, নিজের গাড়ি ছাড়া কোনো ব্যবস্থাই নেই এখানে যাওয়ার। কিচ্ছু করার নাই। আমি এখন যাচ্ছি বর্তমানে অন্য একজনের গাড়িতে। আমি একটু দূরে থাকি, ওখান থেকে 6-7 কিলোমিটার দূরে থাকি। ও যেখানে থাকে একটু মানে রিভার্সে থাকি আর কি। ওখান থেকে কাজে প্রতিদিন সকালে বের হয়ে একটু সকাল সকাল বের হয়ে আমার এদিকে রিভার্সে আছে 6 কিলোমিটার। এবার এখান থেকে আবার সেম ওই একই রোডে যাই 6 কিলোমিটার গিয়ে, ওখান থেকে আবার শুরু হয় যে কাজের জায়গায় আবার 17 কিলোমিটার। টোটাল প্রতিদিন 40 কিলোমিটার জার্নি হয়ে যায়। কিন্তু সে আর কতদিন এভাবে নিয়ে যাবে? এমনিতে সে নিয়ে যায়, অবশ্যই নিয়ে যায় কোম্পানি, এইচআর থেকে তাকে জানাইছে যে একে পিক আপ করে নিয়ে আসিস প্রতিদিন,
এই জন্য সে আসে। আদারওয়াইজ যদি কোম্পানি থেকে না জানাতো, এইচআর থেকে যদি না জানাতো, তাহলে এ জীবনও আসতো না। আর মন মাইন্ড খুব একটা ভালো না। আমাকে প্রতিদিন ড্রপ করে, প্রতিদিন নিয়ে যায়, প্রতিদিন একটা না একটা কথা শোনায় যায়, কিন্তু এই কথাগুলো আমার এখন গায়ে লাগাতে গেলে চলবে না, কারণ আমার কাছে এখন কিচ্ছু নাই, আমার পরিস্থিতি তেমন হয় নাই যে এই কথাগুলো গায়ে লাগে তাকে বলবো যে যা তোর গাড়িতে গেলাম না, এমন পরিস্থিতি আমার এখনো হয় নাই। এমন কথা, লোকের কথা গোতা শোনা, এগুলো শুনতে আমাকে এখনো 1 বছর ওয়েট করতে হবে। কিচ্ছু করার নাই, আমি চিপার মধ্যে পড়ছি, টাকাটুকির ঝামেলা। এদিকে যাব, এদিকে বাড়তে, এদিকে বাজারঘাট, এদিকে রুম ভাড়া, এদিকে ট্রান্সপোর্ট ব্যবস্থা। আমি খুবই হেডেকে আছি। তবে ওভারঅল যতই হেডেকে থাকি না কেন, নতুন একটা দেশ কানাডায় এসে আমি খুবই হ্যাপি, রিল্যাক্সে আছি, কাজকাম করি, খাই দাই, ঘুরে বেড়াই। মানুষ এটাই ভাবে, আমিও সামটাইমস এটাই ভাবে, কিন্তু যখন ডকুমেন্টসের কথা মাথার ভিতরে ঢোকে তখন আর কোনো মাথায় কাজ করে না যে এতগুলো ডকুমেন্টস আমি কিভাবে ক্লিয়ার করব। আর এখানে হেল্প করার মতো কেউ নাই। আর আমাকে যদি হেল্পের জন্য যে কোনো একটা মাধ্যম নিতে হয়, যে আমি তার কাছে গিয়ে একটু হেল্প নেব, সে আমাকে হেল্প করবে, প্রসেসিং কি কমনি কি আমাকে সব বলবে, জানাবে, আর আমি সেই মতো কাজ করব। আবার তাকে পে করতে হবে $2000-3000। তো দরকার কি, মানে কত ডলার পে করতে আমি জানি না একটা হেল্পের জন্য। চাটা ঠান্ডাই গেল, কফি। তো ওভারঅল ভালোই আছি, আশা করি আর 2টা মাস যদি কাটে, আর 2টা মাস কাটলে কন্টিনিউয়াসলি আশা করা যায় কার্ডগুলো যেগুলো আছে এগুলো অ্যাপ্লাই করবো, হয়তো পেয়ে যাব। একটা কার্ড, 2টা কার্ড পাইছি, হেলথ কার্ড এবং আইডেন্টিফিকেশন কার্ড, 2টা পাইছি, এবং ড্রাইভিং লাইসেন্স। আর একটা যেন কি কার্ড, ওই কার্ডটা অ্যাপ্লাই করতে হবে। এখনও ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করিনি, দেখি আগামীকালকে ট্রাই করব ড্রাইভিং লাইসেন্সের ওখানে গিয়ে, যদি ট্রাই করে হয়ে যায়। হবে না আশা করি, আগে থেকে ইয়ে করতে হবে, বুকিং করতে হবে। আর আমি এখনও পড়াশোনাই শুরু করিনি যে আমি কীভাবে বুকিং করব, কিচ্ছু জানি না, নিয়মকানুন, রুলস রেগুলেশন, বাম সাইড ডান সাইড, খুবই হেডেক। আচ্ছা, সবাই ভালো থাকেন। অনেক বড় ভিডিও হয়ে গেল, কফিটা শেষ করি, তারপরে কফি শেষ করে ওই যে পিছনে রুম আছে, ওই রুমে যাই শুয়ে ঘুমাবো। কফিটা শেষ করে যাই এখানে গিয়ে শুয়ে ঘুমাবো, শেষ। পরের দিন সকালবেলায় উঠে আবার আমার কার্যক্রম শুরু হবে। আর যদি আপনারা বলেন যে কেমন ভিডিও দেখতে চান, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন নিচে, যে এই কোয়ালিটির ভিডিও, অথবা জায়গার, স্থানের, রুমের, কাজের। অবশ্য কাজের ভিডিও করা সম্ভব না, কারণ ওখানে ফোন নট অ্যালাউড। ফোন অলওয়েজ কাজে গেলে লকারের মধ্যে পড়ে থাকে। কথা বলতে গেলে অনেক কথাই, ঠিক আছে, এত কথা বলার সময় আমার আছে, হয়তো আপনাদের ধৈর্য নাই, এত বড় ভিডিও আপনারা কেউ দেখবেন না, তো আমার অত যুক্তি আসে না বক বক করে একা একা। থাকেন, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক হয়, সব কিছু ভালোভাবে চলে, রানিং থাকতে পারি। এই আর কি, কবিটা শেষ করে চিয়ার্স, কবিটা শেষ করে রুমে গিয়ে শুয়ে ঘুমাবো। ওকে, বাই বাই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।